মনে রাখবেন, ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা যতই যারাই অত্যাচার করুক না কেন, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন। এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায়নি। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু একসময় উনি নিজে চাকরি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকার বেতনে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না? আছে না? আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। 1 নাম্বার উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। 2 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। 3 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। 4 নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন দেন, এখন। সিস্টেম আছে না? সিস্টেম আছে না?